নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চুষি পুলি। তাহলে আসুন বন্ধুরা, কিভাবে আমরা নরম তুলতুলে আর সুন্দর চুষি পুলিটা বানাতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 200 গ্রাম পাটালি গুঁড়ো আর একটা নারকেল নিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে রাখলাম। আর এদিকে আমার পুলি আর চুষি বানানোর জন্য কাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই যে দেখুন, এটা ভাতের চাল মানে সিদ্ধ চাল দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি, একদম কিন্তু ফুটন্ত জলে। বন্ধুরা, এটা আমি এবার ঢেকে রাখবো, একটু ঠান্ডা হলে ভালো করে মেখে নেব। আর তার মধ্যে আমি এই পুলির যে পুরটা সেটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু অনেক সময় পুলি খুব শক্ত হয়ে যায়, আর এই সিদ্ধ চাল দিয়ে পুলি করলে কিন্তু একটুও শক্ত হবে না, পরের দিন পর্যন্ত নরম থাকবে। এ দেখুন, এবার আমি ভালো করে আটার মতন মেখে নিয়ে আমি এখানে চুষি করতে বসে গেছি। বন্ধুরা, চুষিগুলো হয়ে গেছে। এবার দেখুন, পুলিটা তৈরি করছি এরকম বাটির মতো শেপ করে। এবার এর মধ্যে পুরটা ঢুকিয়ে আমি মুখটাকে আটকে দিতে হবে ভালো করে, না হলে কিন্তু এই পুলির যে ঝোলটা তার মধ্যে দিলে কিন্তু ফেটে যাবে। আপনারা এটা ভালো করে খেয়াল করবেন। দেখুন, চারিদিকে মুখটা আটকে দিতে হবে। এই দেখুন, পুলিটা আমার তৈরি হয়ে গেল একটা পুলি। এইভাবে আমি সমস্ত পুলি তৈরি করে নেব। এর মধ্যে আমার ছেলেও কিন্তু অনেক পুলি তৈরি করেছে, এক একটা এক এক রকম শেপের তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, পুলি আর চুষি তৈরি হয়ে গেল। এবার আমি এই যে একটা পাটালি গুড় নিয়েছি, এটা খুবই শক্ত। এবার আমি একটা ছুরি দিয়ে কিন্তু এটা কেটে নিচ্ছি। দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে কেটে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি গলে যাবে। আর এদিকে কিন্তু আমার এখানে এখানে 1.5 কেজি মতো দুধ আছে, আর আমি এখানে নিয়েছি 100 গ্রাম আমুল দুধ। এই আমুল দুধটা আমি উষ্ণ গরম জলে গুলে নিলাম। আর এই দুধটা জাল হলে তবেই কিন্তু আমি এই আমুল দুধটা দেব। বন্ধুরা, দিয়ে দিলাম 2টো তেজপাতা আর দিয়ে দেবো কটা ফাটানো এলাচ। এবার ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই গুড়। আপনারা যেমন মিষ্টি খান আপনার তেমন মিষ্টি দিয়ে দেবেন। আমি কিন্তু একটু কড়া মিষ্টি খাই, তাই জন্য একটু কড়া মিষ্টি দিলাম। আপনারা চাইলে কিন্তু আরও কমিয়ে দিতে পারেন। এবার আমি এই যে দুধটা গুলে রেখেছিলাম সে দুধটা আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার ফুটন্ত এই দুধের মধ্যে আমি চুষিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এই চুষিগুলো কীভাবে সিদ্ধ হবে সেটা আপনাদের সাথে বলে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে কিন্তু একটু চুষিগুলো ভাজবে, তারপরে দেখবেন আবার হয়ে যাবে। তারপরে মিনিট 15-20 পরে আবার কিন্তু পুলিগুলো ভালোভাবে ভেসে উঠবে। তখনই বুঝতে হবে যে পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা একটা হাতে টিপে দেখলে বুঝতে পারবেন যে পুলিগুলো সিদ্ধ হয়েছে। আর এবার দেখুন, পুলিগুলো আমি দিয়ে দিলাম। আর পুলিগুলো সিদ্ধ হলেই বোঝা যাবে পুলিগুলো একদম ভেসে উঠবে, আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এই যে পুলিগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। আর অনেক সময় অনেকের এই পুলিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত হয়ে যায়, চুষিও শক্ত হয়ে যায়। কিন্তু আপনারা যদি এই সিদ্ধ জলের এই পুলি বানাতে পারেন কিংবা চুষি বানাতে পারেন, তাহলে কিন্তু একদমই এটা পুরোপুরি নরম থাকবে। বন্ধুরা, এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে পুলি আর চুষিটা।
আপনারা কিন্তু এই ঝোলটা আর একটু মারতে পারেন, আমি একটু ঝোল ঝোল রেখেছি। দেখুন বন্ধুরা, পুলিগুলো কিন্তু এক একটা এক এক রকম, আমার ছেলেও বানিয়েছে, আমিও বানিয়েছি। এই দেখুন, দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। বন্ধুরা প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।